আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আপনাদের আজকে দেখাবো যে একটি ভুলের কারণে আপনাদের কন্ট্রোলার শেষ হয়ে যেতে পারে। তাই কি ভুল করলে আপনার কন্ট্রোলার নষ্ট হতে পারে সেই বিষয় আপনাদের আজকে দেখাবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, তাই দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেখুন, এটা হচ্ছে আমার পিবি অর্থাৎ প্যানেলের তার। এখানে এই যে পিবি অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে এই যে পিবি ভোল্টেজ আছে, পিবি প্লাস, পিবি মাইনাস। তো এই দুইটা হচ্ছে প্যানেলের তার। তো সাধারণত আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে ব্যাটারির লাইন আগে না দিয়ে প্রথমত সংযোগ দেই প্যানেলের। ফলে এই প্যানেলের লাইনটা যখন আমরা দেই, অর্থাৎ সরু প্যানেলের তার দুটো যখন এই কন্ট্রোলারের সাথে আমরা যখন সংযোগ দেই, সাথে সাথে এই পোলটা ও সহ্য করতে না পেরে অনেক সময় ভিতর থেকে সার্কিটগুলো পুড়ে যায়। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা সোলার সেটআপ করতে চান বা কখনো যদি প্রয়োজন হয়, আপনারা সোলার সেটআপ করে ফেলেছেন কিন্তু ব্যাটারির তার খোলার আগে অবশ্যই আপনাকে সোলার প্যানেলের তার খুলে নিতে হবে। আপনি যদি সোলার প্যানেলের তার না খুলে যদি আপনি ব্যাটারির তার আগে খুলেন, তাহলে এই সোলার প্যানেল থেকে 20 ভোল্ট অথবা আপনি যদি 24 ভোল্টের প্যানেল ব্যবহার করেন, তাহলে যে ভোল্টটা আসে সেই ভোল্টটা ও কোন জায়গায় দিবে, ওই ভোল্টটা ওর ভিতরে ধরে রাখার মতো শক্তি ওর ভিতরে নেই। ফলে এই কন্ট্রোলার ভোল্টটা পাওয়ার সাথে সাথে ভিতরের সার্কিটগুলো মুহূর্তেই পুড়ে যেতে পারে। এজন্য আপনারা ব্যাটারির তার কালেকশন দেওয়ার সাথে সাথে এরপরে আপনারা সোলার প্যানেলের তার সংযোগটা দিতে পারেন। যদি আপনারা ভুলে ব্যাটারির তার না দিয়ে, সংযোগ না দিয়ে সোলার প্যানেলের সংযোগ আগে দেন, তাহলে আপনাদের কন্ট্রোলার পুড়ে যেতে পারে। তো আজকে ভিডিওটা যদি আপনাদের উপকৃত হয়ে থাকে, আপনাদের যদি ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।